আল্লাহর বৈশিষ্ট্যগুলো নবীর কাছে পাওয়া গেছে। এখন নবী কি আল্লাহ? জোরে কোন, নবীজি কি আল্লাহ হয়ে গেছে? না, ইনি বান্দা, উনি আল্লাহ। ইনি মখলুক, উনি খালেক। ইনি সৃষ্টি, উনি স্রষ্টা। পার্থক্য কোথায়? দুজনের মধ্যে তো একই রকম কোয়ালিটি দেখা যাচ্ছে। পার্থক্য হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ইনার জন্ম আছে, ওনার জন্ম নাই। ইনি কাউ থেকে জন্ম নিয়েছে, উনি কারো থেকে জন্ম নেয় নাই। ইনি কাউকে জন্ম দিয়েছে, উনি কাউকে জন্ম দেয় নাই। তাই জন্ম 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 মাঝখানে পার্থক্য করে দিয়েছে। আর জন্মই হলো মিলাদ। মিলাদ করলেই তো ইতিহাস ঠিক থাকবে যে উনি আল্লাহ, ইনি নবী। ঠিক কিনা কথা বলেন? জান্নাতে ঢোকা পর্যন্ত, পৃথিবীর সৃষ্টির দিন থেকে জাহান্নামীরা জাহান্নামে ঢোকা পর্যন্ত যা কিছু ঘটবে, ঘটতেছে, সব আমার নবী মিম্বরে দাঁড়িয়ে বলে দিয়েছেন। হাদিস বর্ণনাকারী ওমর ফারুকে আজম, যার ব্যাপারে নবীজি বলেছেন ওয়া ওমরু হাবিবি ওয়া হুয়া ইয়ানতিকু আলা লিসানি। ওমর হচ্ছে আমার বন্ধু, সে কথা বলবে আমার ভাষায়। যিনি হেঁটে গেলে শয়তান অন্য রাস্তায় যেত। জি ভাইজান, আমার নবী জানে কার ঘরে কি আছে। ঠিক কিনা কোন? জাবের, ও জাবের, তোমার বাচ্চাদেরকে ডাকো না। না ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহমানদারি শেষ করেন। আচ্ছা, ওরা আছে? না না না, তাদেরকে ডাকো, আমি তাদেরকে সাথে নিয়ে খেতে চাই। না না ইয়া রাসূলুল্লাহ, আমি সব জানি। তাদেরকে বলো নবী ডাকতেছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা গিয়ে ওই মৃত সন্তানদেরকে ডাক দিয়ে বলে, ও আমার সন্তানেরা, তোমাদেরকে নবী ডাকতেছে। সাথে সাথে মরা থেকে জিন্দা হয়ে দুজন দৌড় মেরেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, মরাকে জিন্দা করা তো আল্লাহর বৈশিষ্ট্য। ঠিক কিনা? এখন জিন্দা করলেন নবী। ঠিক কিনা কন্যা? ক্ষমতা দিলেন কে? একটা মনে রাখেন পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট নেন, খাইবরের যুদ্ধ শেষ করে আসার সময় সাহবা নামক জায়গায় আমার নবী হযরতে মৌলা আলীর কোলে ঘুমিয়ে গেলেন। সহি অথেন্টিক। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসরের নামাজ চলে গেছে। আসরের নামাজ চলে গেছে। এখন কয় চোখের এক ফোঁটা পানি নবীজির নুরানি চেহারা মোবারকে পড়েছে। আলী কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, নামাজ তো চলে গেল আসরের। কখনো তো এমন হয়নি। আলী, তুমি কি জাস্ট টাইম নামাজ পড়তে চাও? ইয়া রাসূলুল্লাহ, যদি সুযোগ হতো, আমি কখনো তো নামাজ কজা করি নাই। ঠিক আছে। আমার নবী ইশারা করলেন, সূর্য মাগরিব থেকে ব্যাক করে আবার আসর হয়ে গেছে। নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য তুলে, তুমি পারলে একটু পশ্চিম দিকে আবার তুলো তো। আমার নবী সেদিন মৌলা আলীর জন্য সূর্যকে পশ্চিম দিক থেকে তুলে ফেলেছে। ভাইয়া, এখন মিলাদুন নবী না করে কি করবেন কোন? আল্লাহর বৈশিষ্ট্যগুলো নবীর কাছে পাওয়া গেছে। এখন নবী কি আল্লাহ? জোরে কোন, নবীজি কি আল্লাহ হয়ে গেছে? না, ইনি বান্দা, উনি আল্লাহ। ইনি মখলুক, উনি খালেক। ইনি সৃষ্টি, উনি স্রষ্টা। পার্থক্য কোথায়? দুজনের মধ্যে তো একই রকম কোয়ালিটি দেখা যাচ্ছে। পার্থক্য হলো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। ইনার জন্ম আছে, ওনার জন্ম নাই। ইনি কাউ থেকে জন্ম নিয়েছে, উনি কারো থেকে জন্ম নেয় নাই। ইনি কাউকে জন্ম দিয়েছে, উনি কাউকে জন্ম দেয় নাই। তাই জন্ম 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 মাঝখানে পার্থক্য করে দিয়েছে। আর জন্মই হলো মিলাদ। মিলাদ করলেই তো ইতিহাস ঠিক থাকবে যে উনি আল্লাহ, ইনি নবী। ঠিক কিনা কথা বলেন? না হলে তো একদিন ভণ্ড একটা বাইরে কইব, যিনি নবী উনি আর কি আল্লাহ। নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এই ভণ্ডামি থেকে বাঁচতে হলে মিলাদের কোনো বিকল্প কি আছে? মিলাদ যে নবীজি মা আমেনার রহিম থেকে হয়েছেন, মা ফাতেমাকে যে জন্ম দিয়েছেন, সুবহানাল্লাহ বলবেন না?
এটাই হলো পার্থক্য আল্লাহ এবং বান্দার মধ্যে। আমি বুঝাইতে পারছি আপনাদেরকে? আশা করি বুঝাইতে পারছি। তারপর অনেকে যদি তর্কের খাতিরে মেনে না নেন, তালগাছ আমার বলেন, তাহলে তো আর কিছু করার নাই।